মাইকিং করা হয়, পুলিশ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং সেখানে একেবারে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়। রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ দেখান আশাকর্মীরা, তারপর আবার পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। তবে এই মুহূর্তে যে ছবি, তারা রাস্তায় বসে পড়েছেন। আমি আবারও কথা বলবো, প্রীতি রয়েছে আমার সঙ্গে। প্রীতি, দেখো যে ছবি দেখাচ্ছি, যে আশাকর্মীরা যারা শিয়ালদা স্টেশন থেকে এই মিছিল করে আসছিলেন, তারা কিন্তু কলকাতা কর্পোরেশন অর্থাৎ কলকাতা পুরসভার বাইরে এবং কার্যত নিউ মার্কেট থানার বাইরে তাদেরকে ত্রিস্তরীয় ব্যারিকেড করে, স্যান্ডউইচ ব্যারিকেড করে আটকে দেওয়া হয়। পুলিশের তরফে মাইকিং করা হয় যাতে তারা সামনের দিকে এগিয়ে না যান, কারণ স্বাভাবিকভাবেই ধর্মতলা চত্বর যদি অবরুদ্ধ হয়ে যায় কলকাতার বুকে, সেই আঁচ পড়ে এবং সেই পরিস্থিতি সামাল দিতে পুলিশের তরফে ব্যারিকেড করে দেওয়া হয় এই কলকাতা পুরসভার বাইরে। এবং সেই কলকাতা পুরসভার বাইরে প্রাথমিকভাবে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন আশাকর্মীরা এবং তখন পুলিশ সেই ব্যারিকেড সামাল দিতে চেষ্টা করেন। অন্যদিকে আশাকর্মীরা বলতে থাকেন তাদের যে দাবি দাওয়া, সেই দাবি দাওয়া পূর্ণ না। কি চাইছেন তারা? তাদের তো আটকে দিয়েছে পুলিশ, তারা রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন। কি পরবর্তী কর্মসূচি, এ বিষয়ে কিছু জানা যাচ্ছে? দেখো 7 তারিখে তারা ডেপুটেশন জমা দিয়েছিলেন এবং সেদিনই কথা হয়েছিল আশাকর্মীদের সঙ্গে 21 তারিখ একটি মিটিং হবে স্বাস্থ্য ভবনে এবং সেই মিটিং এর উদ্দেশ্যেই কিন্তু আজকে রওনা দিয়েছিলেন কলকাতা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তের আশাকর্মীরা। তবে সেই মিটিং না হওয়ার জন্যই কিন্তু তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভ তারা কার্যত এইভাবেই ক্ষোভে ফেটে পড়েন এবং এখনো পর্যন্ত কোনো কিছুই স্পষ্ট নয়, কারণ যে মিটিং হওয়ার কথা ছিল স্বাস্থ্য ভবনে, সেই মিটিং হয়নি। সে বৈঠক না হওয়া পর্যন্ত তাদের যে পরবর্তী কর্মসূচি। তবে আশাকর্মীরা যে সংগঠন এই বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের যিনি রাজ্য সম্পাদিকা, তাকে যখন আটক করে নিয়ে যাওয়া হয়, তাকে ছাড়ার পরে তিনি যখন বলেন যে তার সঙ্গে স্বাস্থ্য ভবনের একটি বৈঠক হওয়ার কথা আছে, সেই বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হবে স্বাস্থ্য ভবনের তরফে আদৌ তাদের যে দাবি দাবা সেগুলো মেনে নেওয়া হয় কিনা। যদি মেনে নেওয়া না হয়, পরবর্তী কর্মসূচি বা পরবর্তী পদক্ষেপ কি হবে, সেই মিটিং এর পরই বা সেই বৈঠকের পরই কিন্তু সিদ্ধান্ত হবে। তবে তার আগে পর্যন্ত আশাকর্মীদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ অব্যাহত রয়েছে। আপাতত কলকাতা পুরসভার বাইরে অর্থাৎ নিউ মার্কেট থানার বাইরে যে সমস্ত আশাকর্মীরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, তারা রাস্তায় বসে পড়ে একেবারে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। বেশ প্রীতি, নজর রাখো, আবারও ফিরবো তোমার কাছে। তবে কিছুক্ষণ আগে স্বাস্থ্য ভবনের সামনে গিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়, তাকে দেখে গো ব্যাক স্লোগান। আপনারা চালিয়ে যান, আপনাদের সাথে পশ্চিমবাংলার পুরো জনতা আছে। চলবে না মানুষ আপনাদের সাথে। দেখো যদি লকেট চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে থাকতেন, তাহলে আজকে কেন্দ্রীয় সরকার আমাদের কথা ভাবতেন। কেন্দ্রীয় সরকার আমাদের কথা ভাবেননি, আশাকর্মীদের কথা ভাবেননি। আমরা কোনো রাজনীতির রং লাগতে দেব না আমাদের আন্দোলনে। আমরা যখন পরিষেবা দিই, তখন যখন কালার দেখি না। আজকে আমরা আন্দোলন করতে এসেছি, আমাদের পেটের লড়াই, ভাতের লড়াই। এখানেও আমরা কোনো কালার দেখবো না, লাল নীল হলুদ সবুজ কাউকে নয়। এই তো রাজনীতি, দেখুন না, নিজেরাই এসছে। আজকে 5,000 টাকা কেন দেওয়া হয়, আমাকে দেখে নিজেরা গো ব্যাক বলছে। তাহলে ভাবুন কারা কারা এখানে রয়েছে। সব নাটকের জন্য সব ভেতরে যারা রয়েছে, তারা ইচ্ছাকৃতভাবে এটাকে তৈরি করতে চাইছে তৃণমূলরা। কারণ আশাকর্মী বাকি যারা এসছে, তারা নিজের অধিকার পাওনা পেতে এসছে। তার মধ্যে যে 3-4 জন গো ব্যাক দিচ্ছে, তাহলে বুঝে দেখুন তাদের টাকা পয়সা দরকার নেই, তাদের টাকা পয়সা দরকার নেই। সেখানে রাজনীতি আসছে। এতক্ষণ ধরে বলছে এটা বিজেপির চক্রান্ত। এবার দেখুন কে গো ব্যাক বলছে। আমার তো এখানে অফিস আছে, আমি এসেছি। রাজনৈতিক ফাঁদে পা দেবেন না, আশাকর্মীদের বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আমরা আপনাদের সঙ্গে আছি, কিন্তু যদি রাজনৈতিকভাবে কেউ আপনাদের ব্যবহার করতে চায়, সেই ফাঁদে পা দেবেন না। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আমরা শুনেছি আপনারা হয়তো তাদের কিছু চাঁদাও দেন। চাঁদা দিতেই পারেন, আপনার ইচ্ছে আপনি করবেন, গণতন্ত্রে বাধা নেই, নিশ্চয়ই করবেন। কিন্তু এই যে ব্যবহার করা, আপনাদের নিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য এত কিছু পাওয়ার পরেও
সরকার দেওয়ার পরেও সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলা, এই ফাঁদে পা দেওয়াবেন না। আমরা সতর্ক করতে চাই যারা এদেরকে এইভাবে আপনারা ব্যবহার করতে চান।